আশা করি এই গল্পটি পাঠ করার পরে তাদের কারো মনে আর এরকম কোনো প্রশ্ন থাকবে না। তার কারণ বটেশ্বরবাবু কোনো সামান্য ব্যক্তি নন। তার মতো স্থির ঠান্ডা মাথার বুঝমান লোক খুব বিরল। কোনো রকম ছলচাতুরি বা চালাকি করে বটেশ্বরবাবু গ্রাম প্রধান হননি। গ্রামবাসী প্রায় প্রত্যেকেই তাকে প্রধান বলে মেনে নিয়েছেন, তার বুদ্ধি ও বিবেচনার কথা স্মরণে রেখে। বেশি নয়, মাত্র একটা উদাহরণ দিয়ে বটেশ্বরবাবুর বিবেচনাবোধ প্রমাণ করছি। খলিলপুর গ্রামের চক্রবর্তীরা সম্পূর্ণ গৃহস্থ ছিলেন। বিরাট একান্নবর্তী পরিবার ছিল তাদের। এখন ভাই ভাই ঠাঁই ঠাঁই হয়েছে। খুড়তুতো জ্যাঠুতুতো ভাইয়েরা সব ভিন্ন হয়ে গেছে। উঠোনে কোনাকুনিভাবে কুঞ্চির বেড়া টেনে যে যার এলাকা ভাগ করে নিয়েছে। পুরনো বড় একতলা পৈতৃক দালানের বারান্দাতেও দেয়াল গাঁথা হয়েছে। কিন্তু এত করেও খিটিমিটি গোলমাল বন্ধ হয়নি। রাত দিন কলহ লেগে